আমরা রুফটপে এসেছি, আমাদের ছাদের থেকে দেখো গাইজ আমাদের গুয়াহাটির সিনারি দেখাচ্ছি। গুয়াহাটির দেখতে পাচ্ছ তোমরা, এটা সিন্স 5 AM in the morning চলছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার ডেবু। কিছু করার নেই, কিছু করার নেই। আই হ্যাভ বিন ওয়েটিং দিস ফর দিস টাইম অনেক বছর ধরে। ইউনো লিওনেল মেসি অনেকবার ফাইনালে উঠেছে কিন্তু ও ইন্টারন্যাশনাল ট্রফি পায়নি, তো ফাইনালি পেয়েছে। অ্যান্ড 7 ব্যালন্ডার ফর হিম ইজ কামিং। সকাল 5টার থেকে দেখছি, ইভেন কাল রাত্রে আমার ঘুম হয়। আমি এই আওয়াজটার জন্য আমিও ঘুমোতে পারছি না। সিন্স 5টার থেকে আমিও এপাশ ওপাশই করে যাচ্ছি। আর আজকে সানডে মর্নিংয়েও আমার ঘুমটা গেল। অ্যান্ড বাই দি ওয়ে, কালকে জিমে যাচ্ছি না। কালকে আমি তো যাব। তুমি চলে যাও, বিকজ আজকে 12:30টার সময় ইউরো কাপ ফাইনাল আছে, স্টার্ট হবে। ওইটাও এক্সাইটিং ম্যাচ হবে, ইংল্যান্ড আর ইটালি। অ্যান্ড শেষ হতে হতে মোস্ট প্রবলি 2-3টে বাজবে। সো অবভিয়াসলি ইউ ক্যানট এক্সপেক্ট মি টু ওয়েক আপ অ্যাট 5। আমাকে দিয়ে আসবে তুমি, বিকজ আমি তো যাব, আমি তো খেলা দেখছি না। না না, দেখতে হবে। তুমি আমার সাথে ইন্টারেস্ট আনো, তোমার জিনিসের কি আমার ইন্টারেস্ট আসে? আমার কি জিনিস না না, চয়েসেস ক্যানট বি এনফোর্সড। তোমার কি প্যাক শেষ হয়ে গেছে? এটা ঘুরে যাচ্ছে কেন? শেষ হয়নি, আই থিঙ্ক তোমার ইয়েতে দেখছিলাম। আমার ব্যাগ শেষ হয়ে গেছে মোস্ট প্রবলি। ওয়াও, এখন আমার ওয়াইফাইটা লাগিয়ে দে। দেখো কি হচ্ছে, তুমি জাস্ট দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ। আমি ঘুমিয়ে থাকি আর আমার মোবাইল নিয়ে, আমার ওয়াইফাই নিয়ে, পাসওয়ার্ড নিয়ে সুন্দর সাহেব এখানে খেলা দেখছে। কি আর বলবো, আমার ঘুমটাও নষ্ট করলো, আমার নেটও শেষ করলো, সব কিছু শেষ করে দিল। আমার সানডে মর্নিংটা যে আর কী হবে, কীভাবে যাবে আমি সেটাই বুঝতে পারছি না। আমাকে প্যাক ভরিয়ে দিবে আবার। ঠিক আছে, চলো। এখন 7:30 in the morning, এটা সিন্স 5 চলছে, তো আমি তোমাদেরকে ওয়েলকাম করে দিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার ডেবুক। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আর আজকে আমাদের দিনটা এইভাবেই শুরু হয়েছে উইথ ফুটবল। দেখাবো। কি করে ভগবান জানে। বলে উঠে না, দেখছো? একটু বেশি পাতলা হয়ে গেলে মানে উঠে না, উঠছে তো না, ও বলতো না উঠে না আমার কালকে। এই যে সব কটা এখানে একটা প্রথম তেল দিয়ে ভুল করছি। আমি এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে এসে গেছি, বিছানায় বসে আছি, বিকজ সানডের দিন, তো আরাম করব আজকের দিনটা। আর শুধু আরামই করব আর খাবো দাবো। আজকে ব্রেকফাস্টে পরাঠা আছে, সবজি আর চা আমি খাচ্ছি। আর আজকের দিনটাকে এনজয় করছি। সানডের দিন বিছানায় বসে খেতে আমার খুবই ভালো লাগে, আরামসে একদম চিল করে। তো আমি খাচ্ছি এখানে পরাঠা, চা আর সবজি। তো
আমার ব্রেকফাস্ট এখানে হয়ে গেছে, আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিয়েছি। আমি আর বিকি বিছানায় বসেই ব্রেকফাস্ট করেছি, বিকজ সানডের দিন একসঙ্গে বসে আলাদাভাবে একটু কথাবার্তা আমরা বলি, একটু টাইম স্পেন্ড করি, ব্রেকফাস্ট করি, ওটা আমার খুব ভালো লাগে। আর আমরা কী খেয়েছি তুমি তো দেখলেই, তোমরা তো সবাই দেখেছোই। বানিয়েছিলাম আলুর তরকারি, অ্যাকচুয়ালি আলু আর পটল দিয়ে তরকারি বানানো হয়েছিল, বিকজ আমার পটল খেতে খুবই ভালো লাগে। তো আমি ট্রাই করি যখনই আলুর তরকারি হোক একটু পটল কেটে দিয়ে দিই এটাতে, আলুটা বাকিরা খেয়ে নেয়, পটলের সঙ্গে আমি খেয়ে নিই। আর পরাঠা হয়েছে, আর বাবার জন্য কী যেন একটা হয়েছে, তোমরা তো দেখেছো। এটা জল আর জলের মধ্যে আটা সুজি এইসব গুলে একটা কী যেন একটা বানায়, তো সেটাই খায় বাবা, আর আমরা পরাঠা খেয়েছি। তো হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এখন বসে আছি আর তোমাদের সঙ্গে গল্প করছি, চিল করছি একটু। এই যে বাবা পুরো রেডি। কই যাবে তুমি? কোথায় যাবে? তোমাদের বাড়িতে যাবো। তোমাদের বাড়িতে যাবে? হ্যাঁ, না না তুমি পড়বা, আমি পড়ুম কেন? এটা তো আঁচলটা মনে হয়, আর এই দিকটাই হবো মনে হয় ব্লাউজ পিস। এই যে এই দিকটা, হ্যাঁ এই দিকটাই হবো ব্লাউজ পিস। হুম, কি ইংলিশ? তোমার ইংলিশটা কি আসলে? কিসে? হ্যান্ডকারচিফ? হ্যান্ডকারচিফ। হ্যান্ডকারচিফ কই? Where is my handkerchief? বাবা ইংলিশ, মা বেঙ্গলি, বাবা ইংলিশ ম্যান। তো আমি স্নান করতে যাচ্ছিলাম, তো হঠাৎ দেখি ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল, পুরো হাওয়া দিচ্ছে। তো আমি এদিকে আসলাম, ব্যালকনিতে আসলাম, আর সঙ্গে সঙ্গে কাপড়গুলোকেও স্ট্যান্ডে লাগিয়ে দিলাম, বিকজ না হলে ভিজে যাবে কাপড়। তো আমি এখানে এসে গেছি, দাঁড়াও তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি, কি সুন্দর হয়ে আছে ওয়েদারটা। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, such a nice weather. দুপুরের লাঞ্চ আজকে একদম নর্মাল, সিম্পল ডাল ভাত আর আলু ভাজা। আর সকালবেলা মৌ বানিয়েছিল একটু আলুর দম টাইপ একটু তরকারি, তো ওইটা একটু নিয়ে নিলাম। আর এদিকে মৌ রেডি হচ্ছে, আমাদের পাশে গৃহপ্রবেশ আছে, ওখানে যাবে মার সাথে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন তো কি বের করছে। মৌ কি বলবে? তাকাও একবার ক্যামেরার দিকে, এদিকে তাকাও একবার, ক্যামেরা দিয়ে তাকাও। একটু রাগ হয়ে যাচ্ছে, বললাম না আমি আজকে সকালে নিয়ে যাইনি, এক জায়গায় যাওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, আমারই ভুল। একবার তাকাও, হাই বলো। ভাল লাগছে না বলছে, এই দেখুন মেকআপ করছে, ও পুরো রেডি হয়ে নিক, তারপরে ওকে দেখাচ্ছি ওর ফাইনাল লুক। ও রেডি হয়ে গেছে, কোথায় যাওয়ার জন্য? পাশের বাড়ি ঘর সঞ্চার একটা গৃহপ্রবেশ আছে, গৃহপ্রবেশ দেখতে। অনেক সুন্দরভাবে সেজেছে, মৌকে তো অনেক সুন্দর লাগছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন মোর বক্তব্য শুনি, মৌ কী বলে। আচ্ছা মৌ, আলো আসছে না, এদিকে আসো। ও মাই গড, কি পরেছো? না আলো আসছে না গো, কালো দেখাচ্ছে। মার শাড়ি পরেছো নাকি? হ্যাঁ, একটু দূরে যাও, ভালো করে দেখাও। শাড়িটা সুন্দর লাগছে, মার শাড়ি। ওকে 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 ওকে, তোমাকেও কি সুন্দর লাগছে, থ্যাংক ইউ তো বলো। আর 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 কি করলে? আর সিম্পল মেকআপ করেছো। না ভালো করে আসছে না, চারোদিক দিয়ে আলোটা কম আসছে। লাইট অফ করতে হবে না, তুমি ঠিক, তোমাকে আমি অ্যাঙ্গেল মিলাবো, তুমি এই সাইডে আসো, হ্যাঁ এখন ভালো লাগছে। এদিকে আমার মা আসছে, দেখো আমার মা খুব সুন্দর, মা তো এভারগ্রিন,
ডাকছে নাকি মা? হ্যাঁ তো আমরা যাচ্ছি এখন। তাহলে কি আমাদের lunch এর থাকবে না যে invitation কালকে আছে। অফিসে থাকবে এই জন্য আজকে তোমাকে খাওয়া হ্যাঁ বলো বলো কি বলছো? আরে মা বলছে না? তাড়াতাড়ি বলো। বলো বলো বলো। না আমি বললাম যে রেডি হয়ে গেছি, এখন লাঞ্চের জন্য ইনভিটেশন আছে, তো লাঞ্চের জন্য যাচ্ছি। লাঞ্চ করে জানাবে, আমি শাড়িটা একটু ভালো করে দেখিয়ে দিই, শাড়িটা অনেক সুন্দর, এটা মার শাড়ি। মার শাড়ি। ওকে চলো দেখা হবে লাঞ্চ করে। ঢাকায় জামদানি তোমার জন্য নিয়ে আসছিল। আচ্ছা আচ্ছা লাঞ্চে কি খাওয়াবে, মানে লাঞ্চে কি খাচ্ছে কি খাওয়াচ্ছে এগুলো সব দেখানো হবে। ঠিক আছে, আমি চেষ্টা করবো, যদি পসিবল হয় তাহলে আমি করবো। ঠিক 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 ওকে দেখা হবে। আমরা রুফটপে এসেছি, আমাদের ছাদের থেকে দেখো গাইজ আমাদের গুয়াহাটির সিনারি দেখাচ্ছি, গুয়াহাটির ভিউ দেখাচ্ছি। আপনাদেরকে বলেছিলাম না আমাদের গুয়াহাটিতে 17 হিলস আছে, তো এটা ওয়ান অফ দ্যাম। ওয়েদারও সুন্দর, জাস্ট লুক অ্যাট দ্য স্কাই, লুক অ্যাট দ্য গ্রিন হিলস, সো বিউটিফুল। আমাদের এখানে এখনও আন্ডার কনস্ট্রাকশন চলছে, তো কিছু কিছু কাজের জিনিস বাকি আছে। যদি ওই সাইড দেখায়, ওই সাইডও আপনাদের পাহাড় আছে, চারোদিকে পাহাড়। অ্যাকচুয়ালি আমাদের হিলস না, আমাদের হিলসের মাঝখানে প্লেন্স। সো এখন আমরা গিয়েছিলাম আমাদের ইনলসের বাড়িতে, ও একটা ট্রাইপড অর্ডার দিল, ওই ট্রাইপডটা ওর বাড়িতে এসেছিলো, তো ওর বাড়ি থেকে নিতে এসেছি, নিয়ে এসে গেছি। করতে গেছি, তারপর লাঞ্চ ও লাঞ্চ করতে, হ্যাঁ মার বাড়ি থেকে এখন আমরা টেরেসে এসেছি। এদিকে ভীষণ রোদ পড়ছে। হ্যাঁ টেরেসে এসেছি জাস্ট টু শো দ্য ভিউ। এত সুন্দর আকাশ, এত ক্লিয়ার আকাশ আপনি দেখতে পাচ্ছেন, সাথে পাহাড়টা, এই আকাশগুলো দেখুন, বিউটিফুল। এখানে একটা ফটো তুলে দিব। এখন তুমি বলো আজকে সারাদিন কেমন গেল তোমার, ওখানে লাঞ্চ কি করলে, তুমি তো কিছুই বললে না। লাঞ্চ সিম্পল প্লেন লাঞ্চ ছিল, সিন্স গৃহপ্রবেশ ছিল তো ভেজ ছিল, হ্যাঁ তো সিম্পল প্লেন লাঞ্চ, ভাত ডাল আলু ভাজা Okay. পটল পোস্ত পনির চাটনি দই মিষ্টি এসবই ছিল। ওকে, তো কালকে আমাদের ননভেজ খাওয়া হবে। কালকে আমাদের আমাদের জন্য বিয়ের পর বিয়ের খাওয়া, শ্বশুরবাড়ি খেয়ে খেয়ে গাল ফুলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চেষ্টা করবো 3 মাসের মধ্যে পুরো কমানোর। আমার সাথে সাথে ওয়ার্কআউট ভিডিও, আমাদের মিল ভিডিওগুলো আমরা শেয়ার করবো। নিচে যাইনি কি তাহলে বেটার হবে। এনিওয়ে ভীষণ রোদ হচ্ছে, অনেক গরম লাগছে, নিচে যাচ্ছে। আমি জাস্ট উপরে এসেছিলাম আপনাদেরকে আমাদের উপরের সিনারিটা দেখানোর জন্য। আমি আরেকবার দেখাই ব্যাক সাইডটা আমার, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা এই সিনারিটা দেখানোর জন্য এসেছিলাম। এনিওয়ে গাইস, আবার দেখা হবে। নিচে যাচ্ছি, তারপর কথা বলছি আমরা। হ্যাঁ ফ্রেশ হয়ে নি। তো এখন বিকেলের বাজে 5:45, আর আমার একটু ঠান্ডা খেতে ইচ্ছে করছে, বিকজ এখন খুবই গরম পড়েছে। তো ভাবছি একটু ম্যাঙ্গো পান্না খেয়ে নিই, অন্নপূর্ণার ম্যাঙ্গো পান্না। জানি এটা খুব একটা হেলদি জিনিস না খাওয়ার জন্য, সিন্স এটাতে সুগার আছে, কিন্তু কী করবো, আমার ভীষণ গরম লেগেছে, আমার খুব ইচ্ছে করছে কিছু একটা ট্যাঙ্গি খেতে, তো আমি এটা বানাতে চলেছি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আওয়ার ডে বুক। আজ সকাল একটু উঠতে দেরি হয়ে গেছে, কালকে খেলা ছিল, আপনাকে বলেছিলাম। ইউরো কাপ দেখেছি, ইউরো কাপ দেখার পর আর উঠতে পারিনি, তো আজকে জিমে যাওয়া হয়নি, তার জন্য একটু বুক ফুলিয়ে রেখেছে। কথা বলছে না সকাল থেকে আমার সাথে। আর এদিকে মা কী করছো? মা কী করো? এদিকে মা আমাদের রুমে এসে জানলা পরিষ্কার করছে, বলছে ধুলো হয়ে গেছে অনেক, আমরা পরিষ্কার করছি না। এনিওয়েজ, আজকে দিনটা স্টার্ট হচ্ছে, একটু লেট উঠলাম, চা খেয়েছি, এখন যাবো ওকে ড্রপ করতে, যাবো, রেডি হবে, তারপরে হোল ডেতে কী করছি আপনাদেরকে দেখাবো।
তরকারিটা বানিয়ে নিয়েছি, রুটিটা মা বানিয়ে দেবে আমাকে। আর এখন আমি অফিসের জন্য রেডি হয়ে নেব। ব্রেকফাস্টও করে নিয়েছি, এখন আমি অফিসের জন্য রেডি হয়ে যাই। কি করছো? আমি আজকে বানাচ্ছি কি বলতে ওটাকে, লস্যি না এক্স্যাক্টলি, একটু পাতলা হয়েছে, দইয়ের ঘোল। দইয়ের ঘোল বানাচ্ছি। সকাল সকাল আজকে অনেক গরম পড়েছে, তো ভাবলাম দই একটু ছিল, দইটা দিয়ে একটু দইয়ের ঘোল বানিয়ে নিই। তো অফিস যাওয়ার আগে ব্রেকফাস্টও হয়ে গেছে, দইটা খেলে মোস্ট প্রবলি পেটটা ঠান্ডা রাখে, পেটটা ঠান্ডা রাখে, তাই লেবু দেয় কি? এমনি আগে বানিয়ে দেখো, লেবু দিবে? লেমন দিয়ে বানাচ্ছি, দিয়ে দিই নাকি? লেমন দিয়ে দিই নাকি? দেখো, এটা দিতে হবে কি? কাজ করছে, এখানে দিয়ে দিয়েছি দই, জল, একটু চিনি আর ব্ল্যাক সল্ট। এখন এটাকে ব্লেন্ড করবো। হ্যান্ড ব্লেন্ডার বলছি, আওয়াজ করলে বলা যায় না, হ্যান্ড ব্লেন্ডার ইউজ করা ভেরি ইজি। আর আমি প্রেফার করি হ্যান্ড হয়ে গেছে, লুকস গুড। খেলেই বোঝা যাবে কেমন হবে। আই নো, গ্লাস লাগবে, গ্লাসের মধ্যে পুর করবো। বেসিনে রেখে দাও। মা খুব মানে ইভেন নাম্বারে কি করে কিনবে? হ্যাঁ, তুমি ওখানে নাম্বার চুজ করতে পারবে না আজকে। হ্যাঁ, আজকে দেখো আমার অড নাম্বার, রাইট? আজকে ইভেন্ট চলছে, আমাকে যদি এখন যাওয়ার সময় তো আমাকে কিছু বলবে না, বিকজ তোমার আই কার্ড আছে। আসার সময় যদি আমাকে ধরে তাহলে আমার 500 টাকা পেনাল্টি, রাইট? তো এখন আমি যে বলছিলাম একটা বাইক কিনবো বললে, তো এখন বাইক কিনলে আমি ভাবছি ইভেন্ট নাম্বার কিনবো। এখন তুমিও জানো আমার গাড়ি ইভেন্ট নাম্বার, বাট আমি গাড়ি চালাতে ভালোবাসি না, রাইট? বিকজ জামের মধ্যে গাড়িতে বহুত কষ্ট লাগে, আমার কষ্ট হয়। তো লেটস সি, টেনশনে আছি অনেক। না ধরলে হলো পুলিশ, দেখাবো। যদি ইনকেস পুলিশ ধরে তাহলে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। ঠিক আছে, এখন অফিস নিয়ে যাচ্ছি ওকে। রাস্তায় অনেক ট্রাফিক, বাজে এখন মাত্র 9:45। ট্রাফিক দেখতেই পাচ্ছেন, স্টার্ট হয়ে গেছে। ওকে ড্রপ করে এসে আমার অফিসে আমি যাব। তো আমি এখন অফিস থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে যে স্কুটিতে বসে গেছি। আসলাম, কারফিউ স্টার্ট হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন 5টা বাজে 5টা মোটামুটি, বেজে গেছে। কারফিউ স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমি ওকে ফটাফট পিক করলাম, বিকজ আমার আবার আজকে ইভেন্ট নাম্বার, আমার গাড়ির নাম্বার অড। তো ওর সাথে আসলে টেনশন নেই, তুমি আই কার্ডটা পড়ে নাও। আই কার্ডটা আছে, ব্যাগে আছে, হবে। আই কার্ডটা পড়ে নাও। তো আমি এখন ওকে নিয়ে বেরোচ্ছি। অফিস থেকে এসে ফ্রেশও হয়ে গেছি, আর এখন বসে আছি ওই রুমে। দিদি নাম্বার 1 চলছে, মা দেখছে, তো তোমরা শুনতেই পাবে আওয়াজটা। তো আজকে রথযাত্রা, এই ব্যাপারে কিছু একটু বলতে চাই যে আমাদের
বাড়িতে আমরা যখন ছোট ছিলাম, ছোটোবেলার থেকেই আমাদের বাড়িতে রথযাত্রার খুব বড় করে পুজো হতো। আমার দাদু ঠাকুমা যে দীক্ষা নিয়েছিল, সেদিন রথযাত্রা তিনি দীক্ষা নিয়েছিল, আর সেটার জন্যই সেদিন আমাদের বাড়িতে খুব ধুমধাম করে পালন করা হতো। একদম ভোর 5টার থেকে স্টার্ট হয়ে যেত, টিল ইভিনিং 6-6:30-7 অবধি চলতো। সারাদিন কীর্তন হতো, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট হতো তখন। তো আজকের দিনে ওই দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়। ভাবি যে ওই দিনগুলো খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। কিন্তু এখন তো আর সেসব নেই, বিকজ সব কিছুই আস্তে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওই দিনগুলোও চলে গেছে। আগের যেদিন রথযাত্রা হতো তার আগের দিন থেকেই আমাদের বাড়িতে খুব ভালো প্রিপারেশন স্টার্ট হয়ে যেত। আর আমরা সব ছোট ছোট কাজিনসরা খালি দেখতে থাকতাম আমরা কী খেতে পারি, কী চুরি করতে পারি, চুরি করে কী খেতে পারি। মিল্কমেড, পান এসব ঠিকসে খেতাম। তো খুবই ভালো লাগতো এই দিনগুলো। তো আজকে তো রথযাত্রার দিন, তো তোমাদের সবাইকে আমি রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো থেকো। গাইজ আমরা এসে গেছি আজকে বিকেলবেলা, এখন বাজে সন্ধ্যা 6:45। তো সাডেনলি দাদাভাই বললো যে লুচি খাবে, তো আমাদের কুক দিদি এসছে, লুচি বানাবে, লুচি আলুর তরকারি। লাস্ট 5 দিন ধরে বলছি আমি যে আমি হেলদি খাওয়া খাবো, বাট এভরি বিকেলবেলা হলে, সব সন্ধ্যাবেলায়, এভরি ডে আমি আনহেলদি খাওয়া খাচ্ছি। বাট কী করবো, উপায় নেই, বাঙালি ভাই, খেতে ইচ্ছা করে, কারোর সাথে কম্প্রোমাইজ করতে চাই না। বাট ইয়েস, লিমিটেড, মানে খাও বাট লিমিটেড। তো লিমিটেড খাবো, আর তাকে কষ্ট দেবো না। তো লুচি প্রিপারেশন হচ্ছে, প্রিপারেশন কেমনে হচ্ছে ওগুলো আমার বউ দেখাবে, আমার ওয়াইফ দেখাবে। ও রেডি হয়ে আসছে মানে পুজো দিল, পুজো দিয়ে এখন চেঞ্জ করতে গেছে। তো প্রিপারেশনগুলো আপনাদেরকে দেখাবে বউ। মোর বাছুরের মো একটা চা বানিয়ে দিও গো। কষা মানে দাও তোমার বাসুরে আমরা লাল চাল মো বলে ভালো বানতো। ওয়াও, আমাদের পুরি, আলুর তরকারি, চা এসে গেছে। আর রসগোল্লা কোথায় গেল? রসগোল্লা খাবে? রসগোল্লা খাবো তো। আর বাদামের চাটনি কি হলো? হ্যাঁ, বাদামের চাটনি ফ্রিজে আছে। বাদামের চাটনিও খাবে? হুম, তো চা লুচি খেয়ে কেমন লাগলো? আর একদম আলুর তরকারি। তো আনহেলদি খাওয়া খাওয়াচ্ছে কেন? আমি খাওয়াচ্ছি না, দাদাভাই বলেছে খাবে করে, তাই। আমি তো কখনোই আনহেলদি খাওয়া সাপোর্ট করি না, তুমিও ভালো করে জানো। বিকেলবেলা আনহেলদি খাওয়া খাওয়াবে, আর সকালবেলা নিয়ে যাবে জিমে গিয়ে গ্রাইন্ড করাবে। আমি আর খাওয়াচ্ছি। সারাদিন তারপরে অফিসে গিয়ে আমি ঘুমাই, হ্যাঁ ঘুম পাই। এনিওয়ে, আমাদের বিয়ের কথা ছিল 26 এপ্রিল, রাইট? একটু পাশে আনবে নাকি? তো আমাদের বিয়ের ডেট ছিল 26 এপ্রিল, বাট আনফর্চুনেটলি কোভিড সিচুয়েশন এসে গেছে। তার জন্য আরেকটা কিছু পার্সোনাল রিজনের জন্য আমাদের প্রিপোন করতে হলো। তো আমরা 23rd বিয়ে করেছি। অ্যান্ড বিলিভ মি, মাত্র 2জন নিয়ে গেছিলাম, আমি আমার দাদা ভাই, আরেকজন দাদা, গিয়ে আমরা মন্দিরে সিম্পল একটা বিয়ে করেছি। আমাদের অনেক প্রিপারেশন ছিল, লাইক রিসেপশন বা ও যেটা বিয়ের প্রিপারেশন করেছিল ওগুলো কিছুই হয়নি, বিকজ অফ কোভিড সিচুয়েশন। অবভিয়াসলি রেস্ট্রিকশন অনেক এসে গেছে। আমার বিয়ার চিঠিগুলো এখনও পড়ে আছে। প্রে করছি সব যেন সিচুয়েশনগুলো ঠিক হয়ে যায়, সব কিছু নর্মাল হয়ে যায়। তারপর বহুত কিছু আবার পার্টি করবে? হ্যাঁ, বহুত কিছু প্ল্যান করেছিলাম, হয়নি। অবভিয়াসলি বিয়ে তো একবারই হবে না। আর আমাদের রিলেশন 10 বছরের, লাইক আমরা 10 বছর ডেট করার পর আমরা বিয়ে করেছি। সো অবভিয়াসলি না, এত লম্বা রিলেশন যাওয়ার পর তো এক্সপেকটেশন একটা থাকে না যে ভালো করে বিয়ে করবো বা ভালো করে সেলিব্রেশন করবো, তো কিচ্ছুই হয়নি। অ্যান্ড আমি বলবো না যে আমি আনলাকি, বিকজ সবার জন্য সেম হয়েছে। খালি আমি একা সাফার না, সবাই সাফার করেছে, রাইট? তো প্রে করছি জলদি সব কিছু সেটেল হোক। আমাদের ডাবল ডোজ নেওয়া হয়ে গেছে ভ্যাকসিনের। সো ঘুরতে যাব? হ্যাঁ, ঘোরার প্ল্যান করবো।
ঘোরার প্ল্যান করবো, আশেপাশে কোথায় যাবো, ইন্ডিয়াতেই যাবো। ছিলাম ও কালকে ইয়েস ওয়ান থিং, আমি কালকে নেটফ্লিক্সে এসে দেখেছি তাপসি পান্নুর যে মুভিটা এসছে, তারপর থাপ্পড় না, এই যে হাসিনা, হাসিন দিলরুবা, কেমন ছিল? খুব খুব ভালো মুভি, Okay. ভীষণ ভালো। হ্যাঁ, কার সাথে ছিল হিরোটা? বিক্রান্ত মাসি, না না, বিক্রান্ত মাসি, ভীষণই ভালো মুভি, খুব ভালো লেগেছে, স্টোরিটা ইটস ডিফারেন্ট। তো আজ রাতে ডিনার একদম সিম্পল খাবো, প্যাট টাইট। ডিনার কি ছিল? ও ডিনার পটল তরকারি বানিয়েছি, পটল আমার ফেভারিট। আমার ফেভারিট পটল। তো মোস্ট প্রবলি আমি ভাত, ডাল, পাঁপড়, আলু ভাজা, আলু ভাজি। ভাজা, আলু ভাজা, কত ভাজা খাবে? ভাজা খেয়ে খেয়ে তো পেট ফুলে যাচ্ছে। আলু সেদ্ধ মোস্ট প্রবলি। Where is the protein? Protein, I'll start taking protein from tomorrow. Tomorrow never comes. আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকলে আমাদেরকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিবে। কমেন্ট করবেন, নিশ্চয়ই করবেন কেমন লাগছে, রাইট? ওকে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এখানে শেষ করছি মানে এখনো বাকি আছে। এখানে শেষ করছি ভিডিও, এখানে শেষ করছি। এখানে শেষ করছি। আচ্ছা, হ্যাঁ, আমিও ঠিক অনেক জানি লম্বা হয়ে যাচ্ছে। আমিও ঠিক জানি না। তো এনিওয়ে, টেক কেয়ার। বাই।